الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কবে যাব দূর মদিনায় সালাম দিতে আপনারে ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে। আল্লাহ وعلى آل سيدنا কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? তোমাদের বক্সের সাউন্ড আর একটু আসবে ভাই, বক্সের সাউন্ড যদি আমার কানে না আসে তাহলে আমার কাছে অস্পষ্ট মনে হবে। আপনাদের কষ্ট হচ্ছে? নবীজির মহব্বতে দরুদ পড়তে খারাপ লাগে? জবান বন্ধ রাখছেন অনেকেই, কেউ চুপ করে আছেন, কেউ ভাইজান আপনারা ভিতরে ঢুকে পড়ুন। তো এরা ফোলটা খাই না মুসলমান আর কি, ফোলটা খাইতে হইব। ফোলটা আসেনি? হ্যাঁ, ফোলটা খাইতে হইব আর কি। আল্লাহ তো করে খাওয়াই না, মৃত্যুর আগে কি কমু আর দোয়া করবো না বদদোয়া করবো আল্লাহ ভালো জানে। তোরা খাইতে থাক, কদ্দুর খাইতে আর কবরে গিয়া বাকি খাইস।
কি কথা ঠিক আছে নি? নবীজির মহব্বতে দরুদ পড়তে খারাপ লাগে? ভাইরা আমার, একটু মহব্বতে দারাজ দিলে, আওয়াজ দিয়া নবীজির কদমে কয়েক মর্তবা দরুদ পড়ে আল্লাহুম্মা ইকো হালকা হালকা, এত বেশি না, সাউন্ডটা ঠিক আছে। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত আশিক দিবানিশি নবীজির কদমে চলে যায়, গিয়ে তারা দিল প্রাণ ভরে সলাত সালাম জানায়। আল্লাহ জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনায়, আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাকের আওয়াজায়। আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে জবান খুলে দারাজ দিলে মালিকের জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ রোজ হাসরে আপনি বিনে তরাইবার কেহ নাই, দয়াল নবী আমরা গুনাহগার আপনার শাফাত চাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মান্নান ও হোসনেয়ারা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এক বিশাল ওয়াজ ও দস্তরবন্দি মাহফিলের মুহতারাম সভাপতি জনাব হযরত মাওলানা এম এ মনসুর মোল্লা সাহেব, খতিব পশ্চিম অনন্তপুর বাইতুল মামুর জামে মসজিদ ও সভাপতি অত্র মাদ্রাসা, সভাপতি আহলে সুন্নাহ ওয়াল জামাত ফেনী, আলোচনা করেছেন আমার পূর্বে জনাব হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লাহুল আলী। বিশেষ মেহমান হিসাবে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হুমায়ুন কবির নোমানী সাহেব, সহকারী অধ্যাপক পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, হাজারাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা আমার প্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই সুসুন্দর অত্যন্ত মার্জিত একটি পরিবেশে আল্লাহর কোরআন ও রসুলুল্লাহর সুন্নাহ থেকে কিছু কথা বলবার সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার রব্বে করিমের আলিশান দরবারে কালিমাত শুকুর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মোহব্বতে সমস্বরে সবটুকুন শক্তি ভালোবাসা মোহব্বত উজাড় করে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। গলার হক আদায় হয় নাই, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শহনশাহ রিসালত, হুজুর আকরম, নূর মুজস্সম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনারা সবাই ভালো আছেন? এক বছর আগে আমি এখানে এসেছি, মনে আছে? আবারও আল্লাহ তাআলা আপনাদের সাথে দেখা করার একটা সুযোগ করে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি বেশি সময় নিব না, আমার বুক প্রচণ্ড ব্যথা, আলোচনা করতে করতেই ব্যথা হয়েছে। বহু চেষ্টা করেছি 2-4টা প্রোগ্রাম না দেওয়ার জন্য, খালি রাখার জন্য, কিন্তু পারি নাই। মানুষ বাড়িতে আইসা উঠে এমনভাবে ধরে না দিয়া পারি না। তো যাই হোক, আমি অল্প সময় গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। আমরা ততক্ষণ ধৈর্য ও আদবের সাথে বসতে রাজি আছি ভাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে নবীদের নবী, নবিকুলের সম্রাট, যিনি এ জাহান এবং ও জাহান, দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের সৈয়দ, এমন এক নবীর উম্মত বানায়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। কি আমরা খুশি না বেজার? পৃথিবীর বুকে যত নবী রসুল এসেছেন, সমস্ত নবী ও রসুল তাদের একটাই কামনা, একটাই চাহিদা, একটাই বাসনা ছিল যে রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি দুনিয়ায় আসতে পারতাম জীবনটা সার্থক হতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে না চাহিতে, বিনা দরখাস্তে, বিনা দোয়ায় সেই আখিরুল আম্বিয়ার উম্মত বানায়া জমিনে পাঠাইছেন। এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, এর শুকরিয়া আদায় হবে না? বলেন না, বলেন না, হবে না? হবে না। যুবক ভাইরা একটু খেয়াল করেন, বাচ্চারা কথা বললে থামাইয়া দেন। ভাই বাবাজিরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। পৃথিবীর বুকে আমার আল্লাহ একজন আর দুইজন নবী নয়, 1,24,000 নবী ও রাসূল দুনিয়ার জমিনে পাঠাইলেন। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ যতগুলো নির্দেশ দিয়েছেন, যতগুলো আদেশ দিয়েছেন, আমার আল্লাহ দুনিয়ায় তাদেরকে পাঠায়া নবুয়তি দিয়া যত বিধি বিধান দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা আদেশ ছিল, আমার নবীরা দুনিয়ায় যখন আমি আল্লাহর দাওয়াত প্রচার করবা, দুনিয়ায় যখন আমি মালিকের দাওয়াত প্রচার করবা, দুনিয়ায় যখন আমি আল্লাহর উলুহিয়াতের দাওয়াত ছড়িয়ে ছিটিয়ে দিবা, তোমাদেরকে আমি একটা কথা জানাইয়া দেই, তোমাদের দাওয়াত চলাকালীন সময়ে, তোমাদের নবুয়াত চলাকালীন সময়ে আমার আখিরুল আম্বিয়া সরকারে দো আলম, আমার রাহমাতুল লিল আলামিনের আবির্ভাব যদি হয়ে যায়, তোমাদের নবুয়তি বাদ তোমরা আর নবীদের কাতারে থাকবা না, আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়া তোমরা আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? খিদা লাগছে? ঘুমাইতেছে? আপনার আওয়াজ না দিলে এখান থেকে বাইরে আইব না। ভাইরা আমার, মানুষ জানে এখন বয়ানের টাইম, তারপরে বয়ানের সময় ফোন দেয়, জানে এখন বয়ানের সময়। ভাইরা আমার, যে কথা বলছিলাম, হ্যালো, বয়ানে আছি ভাই। ভাই বাবাজিরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সমস্ত নবী ও রাসূলরা আল্লাহর পক্ষ থেকে যতগুলো আদেশ নিয়েছেন, তার মধ্যে অন্যতম আদেশ, তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে আমার রাহমাতুল লিল আলামিনের আবির্ভাব যদি হয়ে যায়, আমার হুজুরের আগমন যদি ঘটে যায়, তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, তোমরা আর নবী থাকবা না। ও নবীরা, রিসালাতের দায়িত্ব নিয়া তোমরা দুনিয়ায় যাইবা, ততক্ষণ পর্যন্ত রিসালাত চলবে যতক্ষণ পর্যন্ত আমার নবী না আসবে। আমার হাবিব যদি আগমন করে ফেলে রে, তোমাদের নবুয়তি বাদ, তোমাদের নবুয়তি ক্যান্সেল, আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিবা। আমার হাবিবের হাতে কি নিবা? বায়াত নিবা। ভাইরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে কোনোদিনের জন্যও
দরখাস্ত করতে হয় না, আল্লাহ রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া জমিনে পাঠায়েন। কত বড় নেয়ামত, কত বড় রহমত, কত বড় দয়ার ভান্ডার নিয়া দুনিয়ায় আসিলাম। হুজুরের উম্মত হইয়া দুনিয়ায় আসিলাম। একবারের জন্য কল্পনাও করেন না, একবারের জন্য চিন্তাও করলেন না, একবারের জন্য ভাবলেন না। কত বড় রহমতের অধিকারী হইয়া দুনিয়ায় আসলাম। আখিরুল আম্বিয়া, নবীদের নবী, আদমের নবী, নূহুর নবী, ইব্রাহিমের নবী, মুসার নবী, ঈসার নবী, 1,23,999 জন নবীদের নবী, জিবরিলের নবী, মিকাইলের নবী, ইসরাফিলের নবী, হযরতে আজরাইলের নবী, যত ফেরেশতা আমার আল্লাহ বানাইলেন সমস্ত ফেরেশতাদের নবী, নবিয়ুকা নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত, ওনার উম্মত হইয়া দুনিয়ায় আসিলাম। এটা কত বড় দয়া, এটা কত বড় রহমত, এটা কত বড় দয়া। ও মুসলমানেরা, একবারের জন্য ভাবলেন না কত বড় রহমত নিয়া আমরা দুনিয়ায় আসিলাম। এত বড় রহমত অন্য কোন নবীরা পর্যন্ত তাদের ভাগ্যে পায় নাই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি আহসানুল্লাহ নাসারি সাহেব। আল্লাহর নাম লইতে খারাপ লাগে না? দুই একজনের জবান বন্ধ রাখছে, এরা চিন্তা করে কালকে জায়গা জমিলে মারামারি করতে হইব, গলা হিয়ানো খরচ করব। আছে না? আছে আছে না তো অন্য কোনো কারণ নাই তো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুই একবার কইলে কি এমন কিছু হইব? ওষুধ খাইতে হইব? গলা ভাঙ্গা যাইব? তো গলা তোলা রাখছে আগামীকাল মারামারি লাই, কথাটা বুঝেন না? লজ্জা হবে না আমাদের? আল্লাহর নাম লিত কৃপণতা, বখিলতা। গলা দিছে কে? আল্লাহ। এই কথাটা অনেকে কয় না, গলা দিছে কে? আল্লাহ। যদি সবাই বলতো আল্লাহর নাম, রাসূলুল্লাহর নাম, মহব্বতে বের হবে। মারামারির সময় কত প্রকারের গালি, গলা ভাঙ্গিয়া আরে কথা কথা বোঝা যায় না। কথা ঠিক আছে নি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, রাগ হইছেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট শব্দে জানায় দিলেন, এই দুনিয়ার উম্মত, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। মালিক জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ আপনার পূর্বে এত এত নবী রসুল পাঠিয়েছি, 1,23,999 জন নবী ও রসুল আপনার পূর্বে আমি আল্লাহ পাঠিয়েছি। ও নবী আমার, ও বন্ধু আমার, ও বন্ধু আমার, ও বন্ধু আমার, ও হাবিব আমার, সমস্ত নবীদেরকে পাঠাইলাম, একজন নবীকে আমি আল্লাহ তামাম জাহানের জন্য পাঠাই নাই, তামাম এরিয়ার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ মহল্লার জন্য পাঠিয়েছি, গ্রামের জন্য পাঠিয়েছি, এলাকার জন্য পাঠালাম, নিজের গোত্রের জন্য পাঠালাম। শুধুমাত্র কেবলমাত্র আপনি নবীকে আমি আল্লাহ তামাম জাহানের জন্য পাঠাইলাম। যতটুক এরিয়ার জন্য, যতটুক সীমানার জন্য, যতটুক বাউন্ডারির জন্য রব আমি আল্লাহ, ততটুক বাউন্ডারির জন্য রহমত হইলেন আপনি নবী। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যতটুকু এরিয়ার জন্য আমি মালিক হইলাম রব, ততটুকু এরিয়ার জন্য আপনি হইলেন রহমত। সুবহানাল্লাহ। কষ্ট দিস আপনাদের? ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম আমার হুজুর কত ফজিলতের অধিকারী, কত মান মাকামের অধিকারী। বাইরে ভাই, কিয়ামত হয়ে যাবে, রাসূলুল্লাহ শান তারপরে বর্ণনা শেষ হবে না। মালিক কালামে হাকিমে জানালেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু আমার,
হাবিব আমার, আমি আল্লাহ নিজে আপনার মর্যাদা মাকামকে বুলন্দ করেছি। কোরআন কারীমের আয়াত বর্ণনার আগে আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল আমার হাবিবকে গিয়া জানায় দাও, আতালাম কাইফা রাফা আল্লাহু যিকরাক। বন্ধু গো, আপনি জানেননি আপনার মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বাড়াইলো? আমার হুজুর বলল না জানি না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলল, নবী গো, আল্লাহ আমাকে বলিয়া পাঠাইছে, আল্লাহ আমাকে জানায়া পাঠাইলো, মালিক জানায়া দিল গো। আল্লাহ বলে দিল, ইদা যুকিরতু যুকিরতা মাই। যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, যত জায়গায় আমি আল্লাহর জিকির, যত জায়গায় আমি আল্লাহর শান, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, ততটা জায়গায় আপনি নবী রহমাতুল লিল আলামিনের আলোচনা করাটা আমার আল্লাহ ওয়াজিব বানায়া দিলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি হাসানুল্লাহ নাসারী সাহেব। ভাইরা আমার, কোরআনুল কারীমের অপর আয়াত খেয়াল করেন, আল্লাহ বলেন জিক্রে মুস্তাফা, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমার মালিক জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ যত নবী রসুল পাঠালাম, এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার বন্ধু বা খলিল বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সেরা সৌন্দর্য দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি। বন্ধু গো, ও নবীজি আমার, ও বন্ধু আমার, ও হাবিব আমার, ওরা দারাজাত, আপনার মর্যাদা, আপনার মাকামাত, আপনার শারাফাত, আপনার মুজিজাত, আপনার কারামাত আমি আল্লাহ এত বেশি দিয়েছি গো, এত বেশি দিয়েছি। 1,23,999 জন নবীদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আপনি নবীর মর্যাদা অপর পাল্লায় রাখা হলে আপনার মর্যাদা কোটি গুণ বেশি বাড়িয়ে হয়ে যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হুজুরকে এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। ভাই কথা বুঝেন আপনারা? কোরআন কারীম থেকে আল্লাহ রাসূলের মর্যাদা। এ ভাই গভীর মনোযোগ, কোরআনুল কারীমের উপর আয়াত আল্লাহ জানায়া দিলেন। আর ইমাম তবারি বয়ান করলেন, সাহাবায়ে কেরামের এক দল যারা নতুন ইসলাম নিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের কিনারায় আসিয়া ইয়ারফাউনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর ঘরের কিনারায় আসিয়া তারা জোরে জোরে কথা বলতে লাগলো, আওয়াজ দিয়া কথা বলে লাগলো, উচ্চ স্বরে কথা বলতে লাগলো। বন্ধুরে, তারা ছিল নতুন মুসলমান, নতুন ইসলাম নিয়েছে। আমার আল্লাহ সহ্য হয় না। আমার আল্লাহ বলল, জিবরিল আমিন দুনিয়ায় যাও, আমার রসুলের কাছে চলিয়া যাও, আমার রসুলরে গিয়া বলো আমি আল্লাহর কাছে বেয়াদবি বরদাস্ত হয় নাই। সাথে সাথে আয়াত নাজিল করে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। ও বন্ধুরে, আমার হাবিবের কিনারায় যাও, আমার হাবিবের কদমের কিনারায় গিয়া বলো, ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত, আমার রাসূলের দরবারে যখন যাইবা, খবরদার খবরদার তোমার কণ্ঠের আওয়াজ উঁচু করবে
করবে না, গলার আওয়াজ উঁচু করবে না। আমার হাবিবের কথার আওয়াজের তুলনায় তোমাদের কথার আওয়াজ বড় করবে না। যদি তোমাদের কণ্ঠের আওয়াজ আমার হাবিবের আওয়াজের তুলনায় বড় হয়ে যায়, আমি মালিক জানায়া দিলাম তোমাদের দিনের সমস্ত আমলগুলা ধ্বংস করিয়া তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আসামি বানাবো। আল্লাহু আকবার। আমার রাসূলের সামনে বেয়াদবি চলবে না। কে বলেছেন? আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনু জারির তাবারি তাফসীরে তাবারিতে বয়ান আনলেন। আল্লামা ইবনু আবি হাতিম তাফসীর ইবনু আবি হাতিম একই বয়ান আনলেন। ইমাম সুয়ুতি আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর এই কিতাবের মধ্যেও একই কথা আনলেন। লা তুনাদু নিদা, এ আমার সাহাবীরা খবরদার খবরদার, একে অপরকে যেইভাবে ডাকো আমার হুজুরকে ওইভাবে ডাকবা না, ওইভাবে সম্বোধন করবা না। লা নিদা লা তালাদু নিদা, একে অপরকে যেইভাবে বলো আমার হুজুরকে ওইভাবে বলবে না। বালকুলু লাইনা, আমার হুজুরের সাথে যখন কথা বলবা নরম কথা বলবা, উত্তম কথা বলবা, ভালো কথা বলবা। আমার হুজুরকে যদি ডাক দিতে মনে চায় অত্যন্ত আদব দিয়া, অত্যন্ত সম্মান দিয়া, অত্যন্ত ইজ্জত দিয়া আমার হুজুরকে ডাকবা। ইমাম ইবনু জারির শিখায়া দিলেন আমার হুজুরকে ডাকলে বলবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে না? উঠা দো পর্দা दिखा दो चेहरा, किनोर बारी हिजाब में जमाना थारी को हो रहा है कि मगर कबो से निकाबों में उठा दो पर्दा दिखा दो चेहरा। ও নবী আমার পর্দাটা সরাইয়া দেন, আপনার চেহারা আনোয়ার দেখায়া দেন। আপনার চেহারার মধ্যে কি নূর আছে আমরা গুনাহগারেরা দেখব। ও বন্ধুরে, রহমাতুল্লিল আলামিনের দিদার কে কে চান দুই হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারে তাকবীর, নারে রিসালাত। কষ্ট হইতেছে আপনাদের ভাইরা আমার? হুজুরের মর্যাদার আলোচনা চলছে, জিক্রে মুস্তাফার আলোচনা চলছে। এ ভাই আমার, আল্লাহ হুজুরকে কি পরিমাণে মর্যাদা দিলেন। আজকে হাদিস পড়াইলাম, হাদিস বয়া করলেন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়ার অসংখ্য কিতাবে হাদিসটা পাবেন। ইমাম দারিমি মুসনাদুল জামে প্রথম খণ্ডে বয়ান করলেন। মিশকাতের 5884 নম্বর হাদিস। বলবো 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 ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। আওয়াজ ঠিক আছে, তবে আরেকটু হবে মহব্বতে। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জ্বললে জগৎ উজালা, কামলি ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী, তুমি জোরে জোরে নবী, তুমি নূরের নবী,
সারা জাগাল হইল ও জালা কামলি তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তোমার উপর দরুদ পড়ে আল্লাহ তাআলা কামলি তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বয়ান করলেন। সাহাবী বললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ কাইফা আলিমতা আল্লাকা নবিয়্যুন হাত্তা ইস্তাইকানতা। হুজুর কিভাবে আপনি জানলেন আপনি নবী, কিভাবে আপনি বুঝলেন আপনি একজন সত্য নবী? হুজুর গো আপনার নবুয়তের সূচনা, আপনার নবুয়তের প্রারম্ভিকতা, আপনার নবুয়তের সূচনা কিভাবে হলো, এই সত্যটা আপনি কিভাবে বুঝলেন একটু আমাদেরকে জানাইয়া দেন। আল্লাহু আকবার। রাহমাতের নবী বলল ইয়া বাজার আতানি মালাকান ওয়া আনা বিবাদি বুতহা মক্কাতা। এ আবু যার একদিন আমি মক্কার বুতহা নামক জায়গায় অবস্থান করলাম, হঠাৎ করে তাকায়া দেখিলাম আতানি মালাকান, আমার কাছে দুইজন ফেরেশতা আসলো। আল্লাহু আকবার। দুইজন ফেরেশতা আসিয়া ফাওয়াকা আহাদুহুমা ইলাল আরদ, দুইজনের একজনের জমিনে বসলো। ওয়াকানাল আখারু বাইনাস সামাই ওয়াল আরদ, আরেকজন আসমান এবং জমিনের মাঝামাঝি ছিল। আল্লাহু আকবার। তারা দুইজন ফাকাল আহাদুহুমা লিসাহিবিহি, একজন অপরজনকে বলতেছে এ আল্লাহর ফেরেশতা ইনি কি তিনি, ইনি কি তিনি? আমারে দেখায় বলতেছে, রাসূল বলতেছে ইনি কি সে বা ইনি কি তিনি? আরেকজন বলল হ্যাঁ ইনি তিনি, মানে ইনি সেই মুহাম্মদ যার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আরেকজন বলল জি উনি মুহাম্মদ। আল্লাহু আকবার। ভাইরা আমার, ফাকালা ফাজিলহু বিরাজুলিন, আসমানের জন বলল ওনাকে একজন মানুষের সাথে ওজন দাও। রাসূল বল ফাউজিনতুহু, আমাকে ওজন দেওয়া হলো। ওই একজনের তুলনায় আমি রাহমাতুল লিল আলামিন ওজনে ভারী হয়ে গেলাম। আল্লাহু আকবার। আসমানের ফেরেশতা আবার ডাক দিয়া বলল না না না, ফাজিনহু বিআশারা মিন উম্মতিহি, ওনার উম্মতের মধ্য থেকে 10 জনের সাথে ওনাকে আবার ওজন দাও। প্রথম দিল কয়জনের সাথে? একজনের সাথে। প্রথম দিল কয়জনের সাথে? একজনের সাথে। এইবার কয়জনের সাথে? 10 জন। এইবার 10 জনের সাথে ওজন দাও। ও বন্ধুরে 10 জনের সাথে ওজন দেওয়া হলো। 10 জনের সাথে ওজন দেওয়ার পরে রাহমাতুল লিল আলামিন বলে রে 10 জনের তুলনায় আমি রাহমাতুল লিল আলামিন ভারী হয়ে গেলাম। আল্লাহু আকবার। আসমানের ফেরেশতা আবার বলল ফাজিনহু বিমিআতিন মিন উম্মতিহি, ওনাকে ওনার উম্মতের 100 জনের তুলনায় ওজন দাও। একটা দাড়ি পাল্লা রাখিয়া এক পাল্লায় রাখা হলো রাহমাতুল লিল আলামিনকে, আর এক পাল্লায় রাখা হলো 100 জন উম্মতকে। ও বন্ধুরে আবার ওজন দেওয়ার পরে দেখা গেল আমার রাহমাতুল লিল আলামিন 100 জনের তুলনায় ভারী হয়ে গেল। আল্লাহু আকবার।
আবার ফেরেশতা ডাক দিয়া বলল 100 জন হবে না, 1000 জন উম্মত লাও। আরেক পাশে রহমাতুল লিল আলামিনকে রাখো। আল্লাহর জাতের কসম 1000 জনকে এক পাল্লায় রাখা হলো, রহমাতুল লিল আলামিনকে আরেক পাল্লায় রাখা হলো। মাপ দিয়া দেখে রে 1000 জন উম্মতের তুলনায় আমার রহমাতুল লিল আলামিনের ওজন তার চাইতে কোটি গুণ বেশি ভারী হয়ে গেল। ভাইরা আমার, কয় হাজার জন ওজন দিছে? 1000 জন এক পাল্লায়, আমার রহমাতুল লিল আলামিন আরেক পাল্লায়। ভাইরা রে আমার, কেন রহমাতুল লিল আলামিনের ওজন ভারী হয়ে গেল? কেন বাজি ভারী হইল রে? রহমাতুল লিল আলামিনের শরীরের ওজন মনে হয় কম ছিল, বেশি ছিল? না না না, বেশি ওজন শরীরের ওজন না, আমার রহমাতুল লিল আলামিনের কলবের মধ্যে আমার আল্লাহ ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম ঢুকাইয়া দিছে। ইলমের ওজনের কিনারা দুনিয়ার অন্য কিছুর ওজন বেশি আপনার বাড়ি হবে না। রহমাতুল লিল আলামিনের কলবের মধ্যে আমার আল্লাহ এত বেশি ইলম দিয়েছে, এত বেশি জ্ঞান দিয়েছে, এত বেশি হিকমত দিয়েছে। ইলমের ভারের কারণে, ইলমের ওজনের কারণে ফেরেশতা ডাক দিয়ে বলল, সারা দুনিয়ার মানুষকে যদি এক পাল্লায় রাখা হয় রহমাতুল লিল আলামিনের ওজনের সমান হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? সারা দুনিয়ার মানুষকে যদি এক পাল্লায় রাখা হয় রহমাতুল লিল আলামিনের সমপরিমাণ ওজন হবে না। এটা শরীরের ওজন না, এটা ছিল রহমাতুল লিল আলামিনের অন্তরের মধ্যে, কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমের ওজন। ইলমের ওজনের কারণে আমার রহমাতুল লিল আলামিনের ওজন তামাম দুনিয়ার মাখলুকের তুলনায় বেশি ভারী হয়ে গেল। একটু মোহাম্মদে দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? রাহমাতুল লিল আলামিনের মর্যাদা আমি বলেছি সব সময়, শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে আমার হুজুরের ফাজাইল বর্ণনা শেষ হবে না। আল্লাহু আকবার। হাদিস বয়ান করলেন আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, সুনান তিরমিজির মধ্যে কি হাদিস বয়ান করলেন, মিশকাতের মধ্যে হাদিস বয়ান এসেছে। সাহাবায়ে কেরাম দল বাঁধিয়া একটা মজলিস বানায়া, এটা মজলিস বানায়া সাহাবায়ে কেরাম আলোচনা করতেছে। সাহাবায়ে কেরামের একজন বলল, ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। ও নবীর সাহাবীরা রে, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে খলিল বানাইছে। আরেকজন বলতে লাগলো, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আমার আল্লাহ মূসা নবীর সাথে কথা বলেছে। আরেকজন বলতে লাগলো, ও ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু, ঈসা নবী হইল আল্লাহর কালিমা এবং আল্লাহর রূহ, উনি বাবা সারা দুনিয়ায় এসেছে। আরেকজন বলতে লাগলো, ও নবীর সাহাবীরা, হযরত ইউসুফ নবী হইল আল্লাহর জমিনে সেরা সৌন্দর্যের অধিকারী। এইভাবে এক একজন এক এক নবীর মর্যাদা বলতে লাগলো। ফাখরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বের হলো। বের হইয়া বলল, সামি'তু কালামাকুম, আমি তোমাদের সমস্ত কথা শুনেছি, তোমাদের কথা আমি শুনেছি। রাহমাতুল লিল আলামিন বলে দিল, ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা ওয়া হুয়া কাযালিক, আমার আল্লাহ
ইব্রাহিম নবীকে খলিল বানাইলো, ওনার মর্যাদা এতটুকু। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আমার আল্লাহ মূসা নবীর সাথে কথা বলেছে। ওয়া হুয়া কাযালিক, ওনার মর্যাদা এতটুকু। ও ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু, ঈসা নবী আমার আল্লাহর পক্ষ থেকে বাবা ছাড়া দুনিয়ায় এসেছে। উনি আল্লাহ রাব্বুল আলামিনের একটা শব্দের মাধ্যমে হয়েছে। আল্লাহ বলেছে কুল হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন তারপরে বললেন, এ আমার সাহাবীরা রে, ইন্নাল্লাহা ইত্তাখাযানি হাবিবা, আর আমার আল্লাহ আমাকে তার আপন বন্ধু বানাইছে। ওয়ালা ফাখরা, এতে আমার কোনো অহংকার নাই। ওয়ালা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিনহু ওয়ালা, কিয়ামতের ময়দানে সবার আগে আমার আল্লাহ রওজা শরীফ থেকে আমি নবীকে দাঁড় করাবে। ওয়ালা ফাখরা, এতে আমার কোনো অহংকার নাই। লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফাখরা, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা দাঁড়িয়ে যাবে, সিদ্দিকরা দাঁড়িয়ে যাবে, শহীদেরা দাঁড়িয়ে যাবে রে, সমস্ত মানুষরা দাঁড়িয়ে যাবে। সেই দিন আমার আল্লাহ প্রশংসার পতাকা আমি রহমাতুল লিল আলামিনের হাতে ধরাইয়া দিবে। আমি রহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে সবার আগে আমার আল্লাহ প্রশংসার গুণাবলী গাইতে থাকবো। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরকে এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। ভাইরা আমার, খারাপ লাগছে না? আমি ধারাবাহিক খালি হাদিসগুলো বয়ান করে দিচ্ছি, ধারাবাহিক হাদিসগুলো বয়ান করে দিচ্ছি। এক হাদিস দিয়ে 2 ঘন্টা চালান যায়, আপনাদের বিবেক আছে, বুঝা নিবেন। এখলাস ভাই ভালো আছে? কষ্ট হইতেছে? হে সবুজ গুম্বাদের অধিপতি, একটু দয়া করো না, পঙ্খিলতার মহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গত বছরের মতো ইস্কো পাই না, মজা পাই না। হ্যাঁ, গত বছর খুব জজবা ছিল মানুষগুলা। অসহায় আমি অসহায়, নেই কোন কুল কিনারা, যদি ইশারায় ডাকো গো আমায়, তবে পেয়ে যাই সাহারা। হে হাসনাইনের প্রিয় নানা জান, একটু কাছে আসো না, পঙ্খিলতার মহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। আল্লাহু আকবার। मैं कब्र अंधेरी में घबराऊंगी जब तलगे, इमदाद मेरी कर ले आजान रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ज़बान तकले आवाज़ दिया बोली या रसूल अल्लाह। কষ্ট হয়েছে আপনাদের? আরেকটি হাদিস শোনাই। ভাইরা আমার,
হাদিস বয়ান করলেন ইমাম ইবনু জারির তবারি তাফসিরে তবারির মধ্যে আনলেন। আল্লামা ইমাম তবারানি মুজামুল কাবীরে আনলেন। আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়াতের পঞ্চম খণ্ডে আনলেন। চমৎকার হাদিস। ও বন্ধুরে, নবীর সম্মান নিয়ে বাড়িতে যান, জিক্রে মুস্তাফার আলোচনা নিয়ে বাড়িতে যান। নবীর মহাব্বত যদি অন্তর ভরপুর থাকে, এই অন্তরওয়ালার শরীর কোনোভাবে আগুন ধরবে না। যে অন্তরে নবীর ভালোবাসা নাই, যে অন্তরে নবীর মহাব্বত নাই, অন্তরওয়ালা যত বড় আলেম হোক, যত বড় আবেদ হোক, যত বড় তাহাজ্জুদ গুজারি হোক, ওই অন্তরওয়ালাকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত দিবে না। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। ওই হাদিস বয়ানের আগে আরেকটা হাদিস আংশিক বলে দিচ্ছি, আংশিক। রাহমাতুল লিল আলামিন গনিমতের মাল বন্টন করতে লাগলেন। ও বন্ধুরে, গভীর মনোযোগ, গনিমতের মাল বন্টন করতে লাগলেন। হঠাৎ করিয়া এক ব্যক্তি আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ আদিল, আপনি ইনসাফ করেন, আপনি বেইনসাফি করতেছেন। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। রাসূল বলে বেইনসাফি করে, নাউজুবিল্লাহ বলবেন না? লোকটা আসিয়া বলল, আপনি ইনসাফ করেন, আপনি বেইনসাফি করতেছেন। রাহমাতুল লিল আলামিন বলল, ওয়াইলাক, তোমার জন্য আফসোস। ফামান ইয়াদিল ইসলাম আদিল, কে আছে ইনসাফ করবে যদি আমি নবী ইনসাফ না করি? দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য আমি এসেছি, তুমি আমাকে বলতেছো আমি নাকি ইনসাফ করি না? রাহমাতুল লিল আলামিন বলল, ফামান ইয়াদিল ইসলাম আদিল, আমি যদি ইনসাফ না করি রে, ইনসাফ করার মতো মানুষ দুনিয়ায় নাই। আল্লাহু আকবার। হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ ইযিল্লি, আল্লাহ দরিবাউনু কানবী গো, অনুমতি দেন, আমি তার গর্দান উড়াইয়া দেব, আমি তার বিচ্ছিন্ন করে দিব, তাকে দুই টুকরা করে ফেলবো। আপনি নবীর সাথে বেয়াদবি করছে, আপনি নবীর সম্মান নিয়ে ক্ষুণ্ণ করেছে, নবীদের দোষ ধরে, নবীদের সাথে বেয়াদবিমূলক কথা বলে, নবীদের সাথে বিদ্বেষ রাখে, নবীদেরকে বেগুনা মানতে চায় না, নবীদেরকে বিভিন্নভাবে বিভিন্ন শব্দ দিয়া অপমান অপদস্থ করে, এমন কিছু মোল্লা মৌলবী আছে না? না, নবীদের সাথে বেয়াদবি। ওই দিন দেখলাম এক বক্তা বলতেছে নবী নাকি বদল্লা ছিল। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। একজন আলেম দাঁড়ায় গেল, সাথে সাথে বলল, না না না, এই শব্দ আমার রহমতের নবীর সাথে যাবে না। বক্তা খেপা গেল, আরে বিবেক, বিবেক রে, কোথায় গেল বিবেক? যেই শব্দ তোমার আমার সাথে যায়, ওই শব্দ রহমতুল লিল আলামিনের সাথে যায় না। আল্লাহ জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। আসেনি? আছে। এ মুসলমানেরা, ও ইমানদারেরা, খবরদার খবরদার, আমার রহমতের নবী ছাগল চড়াইছে, তবে আমাদের ছাগলের রাখাল বলে আমার হুজুরকে ডেকো না। ছাগলের রাখাল, ছাগলের রাখাল তোমরা তোমাদের নিজেদের বেলায় বলতে পারো, আমার হুজুরকে বলতে পারো না। ও আমাদের রাখাল, এটা বলতে পারো না। রাখাল তোমাদের নিজেদের বেলায় যায়, আমার রহমতের নবীর বেলায় যায় না। কোনো প্রয়োজন হলে বলবা উনজুরনা, হুজুর আমাদের দিকে একটু তাকান, কিছু কথা আছে। আল্লাহু আকবার। সেই জায়গায় নবীকে কিভাবে বদল্লা বলা যায়? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। কিভাবে বুঝাবো? রাসূলুল্লাহর সামনে সে ঈমান এনেছে, সে মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, রহমতের নবীকে বলল, ইদিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া আদিল ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ বলেন, হাদিস আছে ইয়া মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলবেন না? ইদিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি ইনসাফ করেন, আপনি বেইনসাফি করতেছেন। নাউজুবিল্লাহ। হুজুর বলল, ফামান ইয়াদিল ইল্লাম আদিল, আমি যদি ইনসাফ না করি, ইনসাফ করার আর কেউ দুনিয়ায় নাই।
ওমর বলল, নবী গো অনুমতি দেন, তার গর্দান উড়াইয়া দেব। রহমতের নবী বলল, না না না, দরকার নাই, ছেড়ে দাও ছেড়ে দাও। দুনিয়ায় আমার পরে এরকম লোক কিয়ামত পর্যন্ত আসবে, ইউসাল্লুনা কাসালাওয়াতিকুম ইয়াকরাউনা কাকিরাআতিকুম ইয়াসুমুনা কাসিয়ামিকুম ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। এরা তোমাদের চাইতে ভালো নামাজ পড়বে, তাহাজ্জুদ মিস হবে না, এদের নামাজ মিস হবে না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে ফেলবে। তোমার তাদের কোরআন তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যাবে, তাদের কোরআন তেলাওয়াতের সুর এত বেশি হবে, এত বেশি হবে, তোমাদের কোরআন তেলাওয়াতের তুলনায় তাদের কোরআন তেলাওয়াত হবে অনেক দামি, তোমাদের রোজার তুলনায় তাদের রোজা হবে অনেক দামি। তারা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমনি ভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। ভাইয়েরা আমার, এই জন্য নবীজির সাথে যেই শব্দ যায় না এই শব্দ ব্যবহার করাও কুফুরি, নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। কষ্ট পাইতেছেন আপনারা? সতর্ক। তো রহমাতান নবীর মর্যাদা সাহাবায়ে কেরাম কিভাবে দিলেন? এই বলবো বসবেন না ভাইজান আপনারা? তবারকের সময় তো আসবেন, তখন তো আমি দেখব। বসে যান, বসে যান। আন্না খালিদ ইবনুল ওয়ালিদ ফাকাদা কালান সুওয়াতান লাহু ফি ইয়াউমিল ইয়ারমুক। ইয়ারমুকের যুদ্ধে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ ওনার যেই মাথার মুকুট পরিয়া তিনি যুদ্ধ পরিচালনা করতেন, ওই যুদ্ধের সময় তিনি তার মাথার টুপিটা হারায়া ফেলছেন। একটা টুপি হারায়া ফেলছেন, বুঝতেছেন কথা? মুজামুল কবির তবারানি, আল্লামা আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ডে আনছেন। সাহাবায়ে কেরাম আরজ করল, খালিদ সামান্য একটা টুপির জন্য পাগল হয়ে গেলেন, যুদ্ধ বাদ দিয়ে আপনি টুপি তালাশ করতে লাগলেন। এত বড় যুদ্ধ, হাজার হাজার হাফেজে কোরআন শহীদ হয়েছে, তবে মুসলমানদের বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সামান্য একটা টুপি তালাশ করতে লাগলেন যুদ্ধ বাদ দিয়া। একটা টুপি কয় হাজার টুপি লাগবে আপনাকে কিনে দিব। খালিদ ইবনুল ওয়ালিদ বলল, নবীর সাহাবীরা রে, এটা সামান্য টুপি না, এই টুপির ভিতরে বিশাল এক রহস্য আছে। রহস্য শুনবেন? রহস্য শুনবেন? দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মারহাবা মারহাবা মারহাবা। সাহাবায়ে কেরাম বলল, খালিদ ইবনুল ওয়ালিদ টুপির ভিতরে কিসের রহস্য যদি জানায়া দিতেন আমরা জানিয়া খুশি হইতাম। বলে, বড় রহস্য। ইতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন একবার
মদিনা ছাড়িয়া মক্কায় গেলেন উমরা পালন করবার জন্য। ও বন্ধু রে, আমার হুজুর উমরা ছাড়িয়া, উমরার কাজ ছাড়িয়া হুজুর আমার মাথা মুন্ডাতে লাগলো, হুজুর আমার মাথা মুন্ডাতে লাগলো। সাহাবায়ে কেরাম হুজুরের চুল মুবারক নেওয়ার জন্য, বরকতের জন্য নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া গেল। আল্লাহু আকবার। কে কার আগে চুল মুবারক খাপা দিয়া নিবেন? আল্লাহু আকবার। হুজুরের চুল মুবারক খাপা দিয়া নিতে লাগলেন। কেউ 2টা ভাগে পাইল, কেউ 3টা ভাগে পাইল, কেউ 4টা ভাগে পাইল। ও বন্ধুরে, হুজুরের চুল মুবারক নিয়া টানাটানি বরকতের জন্য নিতে লাগলো। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ বলে, ফাআনা সাবাকতুহুম, আমি সবার শেষে গেলাম। সবার শেষে গিয়া আমি মাত্র 2 থেকে 3টা চুল ভাগে পাইলাম। ও নবীর সাহাবীরা, ওই নবীর চুল মুবারক আমি আমার ওই টুপির মধ্যে সেলাই করিয়া বাঁধিয়া রাখলাম। আল্লাহু আকবার। ওই 2টা চুল মুবারক আমি আমার টুপির মধ্যে বাঁধিয়া রাখলাম। ওই টুপি মাথায় দিয়া আমি যুদ্ধ পরিচালনা করেছি। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ বলে, ফালাম আশহাদা কাতালান ইল্লা রুজিকতুন নাসরা, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আমি যতগুলা যুদ্ধে ওই টুপি মাথায় দিয়ে পরিচালনা করেছি, রাসূলুল্লাহর চুল মুবারকের বরকতে, আমার হাবিবের চুল মুবারকের বরকতে আমি খালিদ ইবনুল ওয়ালিদ প্রত্যেকটা যুদ্ধে মহা বিজয় লাভ করেছি। প্রত্যেকটা যুদ্ধে আমি বিজয় লাভ করেছি। ভাইরা আমার, আমি বেশি সময় নিব না, আর অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব, যেহেতু আপনারা একটু ক্লান্ত ফিল করতেছেন বুঝতেছি। তো নবীজির মোহাব্বত, আজমত, ইজ্জত, ওনার শান, ওনার মান, এর আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও শেষ হবে। আরেকটি হাদিস বয়ান করে দিচ্ছি। ভাই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা প্রিয় বন্ধু রাহমাতুল লিল আলামিন আপন দোস্ত পেয়ারে হাবিবকে কি পরিমাণে মর্যাদার অধিকারী বানালেন। এই হাদিস সাতি আনফি আসফালিহিম ফাকালা লিমান হাযান নূর ক্বালা হাযা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়া আউয়ালু শাফিউ ওয়াল মুশাফফা। আল্লাহু আকবার। হুজুর রাহমাতুল লিল আলামিন বললেন, যখন আমার আল্লাহ সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, আদম নবীকে বানায়া ওনার সামনে আমার আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত নবীদেরকে তুলে ধরলেন। আল্লাহ পরিচয় করাইয়া দিতে লাগলেন, আদম ইনি হইল অমুক নবী, ওনাকে আমি আল্লাহ এই মর্যাদা দিয়েছি। ইনি হইল অমুক নবী, ওনাকে আমি আল্লাহ এই মর্যাদা দিয়েছি। উনি হইল অমুক নবী, আমি আল্লাহ ওনাকে এই মর্যাদা দিয়েছি। এক এক নবীর মর্যাদা, এক এক নবীর গুণগান, এক এক নবীর ফাজায়েল, এক এক নবীর মানাকিব আমার আল্লাহ নিজে আদম নবীর কাছে বর্ণনা করতে লাগলেন। সুবহান। হযরত আদম ফারআনুরান সাতিআন ফি আসফালিহিম, সবার সাথে উজ্জ্বল একটা নূর দেখতে পাইলেন। এত উজ্জ্বল নূর, এত উজ্জ্বল নূর ইতিপূর্বে তিনি আর কখনো দেখে নাই। ও বন্ধুরে, এই উজ্জ্বল নূর দেখিয়া আদম নবী বললেও, আল্লাহ গো এই নূরটা কার? এত মর্যাদার অধিকারী আমি আর কাউকে ইতিপূর্বে দেখি নাই। এত মর্যাদাবান, এত শানদার, এত ইজ্জতদার, এত আজমতদার আমি আল্লাহ, আমি রাসূল, আমি আদম ইতিপূর্বে আর দেখি নাই। আমার আল্লাহ বলল, আদম হাযা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়া আউয়ালু শাফিউ ওয়াল মুশাফফা। ইনি হইল তোমার বংশধর থেকে আসা সর্বশেষ নবী ও রাসূল, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার আগে বানাইলাম, কিয়ামতের ময়দান সবার আগে বানাইলাম, আর আমি আল্লাহ সবার পরে তাকে দুনিয়ায় পাঠাইব। ও আদম, কিয়ামতের ময়দানে যখন তোমরা সবাই দাঁড়ায়া যাবা, মাথা নিচু করিয়া রাখবা, কথা বলবার সুযোগ পাইবা না। সবার আগে আমার রহমতের নবী আমি মালিকের সামনে আসিয়া গুনাহগার উম্মতকে শাফাআত করিয়া রাসূল জান্নাতের মেহমান বানায়া দিবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।
রাসূলুল্লাহর মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मरहबा। मैं मदीने के जानिब ना कैसे खिंचूं, मेरा दीन और दुनिया मदीने में है। आवाज दिया बोली मारहाबा। আর একটা হাদিস পড়বো, তারপরে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে দোয়া মুনাজাতের দিকে যাব। ভাইরা আমার, রহমতের নবীর শান শুধুমাত্র আশিকদেরই ভালো লাগবে, ঠিক কিনা? আর যাদের শরীরে অ্যালার্জি, একজিমা, দাউদ, চুলকানি আছে, এদের ভালো লাগবে না, ঠিক কিনা বলে? নবীজির শান আবু জাহেল মার্কা মানুষের ভালো লাগে না, নবীজির শান ভালো লাগে আবু বকর মার্কা মুসলমানের। আমরা কি আবু জাহেল মার্কা না আবু বকর মার্কা? আবু বকরের পক্ষের কে কে আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। জিন্দাবাদ। ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন সরকারে দো আলম, ওনার মর্যাদা, ওনার মাকামাত এত বেশি, এত বেশি রে, এটা বয়ান করে শেষ করার মতো বিষয় না। আল্লাহু আকবার। আবু বকরের একটা ঘটনা বয়ান করে ইনশাআল্লাহ বিদায় দিকে যাচ্ছে। হাদিস বয়ান করলেন ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে। একই হাদিস বয়ান করলেন ইমাম ইবনু সাআদ তাবাকাতুল কুবরায়। একই হাদিস বয়ান করলেন ইমাম নুরুদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের 11তম খণ্ডে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ক্বাবলাল ওয়াহয়ি বা ক্বাবলান নবুওয়া, নবুয়তের পূর্বে তিনি ব্যবসার জন্য সিরিয়ায় গেলেন। কই গেলেন? সিরিয়ায়। সিরিয়ায় গেলেন। এ ভাই কথা বলেন না, কথা বলে কে ফাঁকে ফাঁকে? শেষে যারা আইছে এরা ডিস্টার্ব করবেন না। সিরিয়ায় গেলেন ব্যবসা করবার জন্য। ফারআ রুইয়াতান আজীবা, আশ্চর্য এক স্বপ্ন দেখলেন। তখন সিরিয়ার মধ্যে বড় একজন ইহুদি পাদ্রী ছিল, বড় আলেম, তাওরাত কিতাবের আলেম, ইনজিল কিতাবের আলেম, জবুর কিতাবের আলেম। তাওরাত, ইনজিল, জবুর যারা পড়েছে তারা জেনেছে রহমাতুল লিল আলামিন কবে আসবে, কোন সময় আসবে, কি কি আলামত নিয়ে আসবে, কোন গোত্রে আসবে, কোন মহল্লায় আসিবে, তামাম পরিচয় ডিটেইলস তাওরাত কিতাবের মধ্যে লেখা ছিল। হযরত আবু বকর বুহাইরা বাদরীর কাছে চলে গেলেন, গিয়া বললেন, বাদরী, আমি একটা আশ্চর্য স্বপ্নে দেখেছি। আশ্চর্য স্বপ্নে দেখিয়া আমি একটা আশ্চর্য স্বপ্নে দেখেছি। হুজুর বলে, তুমি স্বপ্নটা কি দেখেছো? বলে, এই স্বপ্ন দেখেছি। বুহাইরা বাদরী ডাক দিয়া বলল, রে আবু বকর, মিন আইনা জিতা, কোথায় থেকে আসলা? বলে, আমি মক্কা থেকে আসছি। বলে, কি কারণে আসিলা? বলে, আমি ব্যবসার জন্য এসেছি। বলে, তোমার গোত্রের নাম কি বা বংশের নাম কি? বলে, কুরাইশ বংশ। আল্লাহু আকবার। কয়টা প্রশ্ন জিজ্ঞাসা? কোথায় থেকে আসলা? বলে, মক্কা থেকে। কি কারণে আসলা? বলে, ব্যবসার জন্য। তোমার বংশ বা গোত্রের নাম কি? বলে, কুরাইশ। আল্লাহু আকবার। এই কথা শুনিয়া বুহাইরা বাদরী বলল, রে আবু বকর, অচিরেই তোমার মক্কা শরীফ থেকে খারাজা আখিরুল আম্বিয়া, সর্বশেষ নবী আবির্ভাব হয়ে যাবে। আবির্ভাব হয়ে গেলে রে, আবির্ভাব হয়ে গেলে তুমি হইবা রাহমাতুল লিল আলামিন, আখিরুল আম্বিয়া, সরকারে দো আলমের প্রধানতম খলিফা। আল্লাহু আকবার। এই কথা শুনিয়া আবু বকর চলে আসলো।
কিছুদিন পরে রহমাতুল্লিল আলামিনের ওহী নাজিল হইল। আবু বকর শুনিল, আবু বকর শুনিয়া বলল, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে সত্য নবী, এটার ডকুমেন্টটা কি? কোন আলামত দেখাইতে পারবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে ইসলাম কবুল করার আগে কথা বলছিল। আমার রহমতের নবী বলল, আবু বকর, আমি যে সত্য নবী, আমি যে খাঁটি নবী, আমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এইটার পক্ষে সাক্ষী হইল শাম দেশে তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নটাই হইল আমার নবুয়তের দলিল। আবু বকর স্বপ্নে দেখছে শাম দেশে, রাসূল জানলো কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। নবীজির পক্ষে আসি না নাই? আছে। এ আসি না নাই? কে কে আসি? দি হাত তুলে দেখে দাও বাবা। হাত নামা। ভাইরা আমার, এই মাহফিলটা অত্যন্ত চমৎকার একটা মাহফিল। গত বছর এসেছি শাহিন ভাই, আর যা কিছু দেয় খাউন্ডা দেয়, হাদিয়া কম দেয় কিন্তু খাউন্ডা দেয়। এবার আর মানতাম না, আলহামদুলিল্লাহ করে সে এক খাউন দিছে, ফাকির গোস্ত পর্যন্ত আনছে, ফাকির গোস্ত পর্যন্ত। আলহামদুলিল্লাহ কইতেন না? রিজিকের মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। আমি খাইতাম পারি না, অল্প কটা খাই, তারপর বেড়ায় তো উপস্থিত করছে আমার সামনে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর আপনারা খুব স্বতঃস্ফূর্ত, এটা আমার খুব ভালো লাগে, এটা আমার খুব ভালো লাগে। গত বছর গিয়ে মাইকে দিয়েছিল, হ্যাঁ, গত বছরের মতো সার্ভিস এরা দিতে পারে এই বছর। যাক, যতটুকু বলছি আমার বুক ব্যথা হয়ে গেছে, প্রচন্ড বুক ব্যথা, বুক ভারী হয়ে গেছে। ভাই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমরা চাই না? চাই না? চাই। কে কে চাই? দুই হাত তোলা, আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক না, আমিন। ভাইরা আমার, এই মাহফিলটা পরিচালনা করতে গিয়ে অনেক কষ্ট হয়, অর্থের প্রয়োজন। মাদ্রাসা আছে একটা, মাদ্রাসাটা পরিচালনা করতে অর্থের প্রয়োজন। আমি এখান থেকে কয়েকজন ভাই চাইব নগদ আমাকে